এই শহীদ লেফটেন্যান্ট কর্নেল গফুর রহমান খানকে। আমার বাবা যখন মারা যায় আমার তখন বয়স 14 বছর, আমার ছোট ভাইয়ের বয়স তখন 6 বছর। আমার ভাই, আমার ছোট ভাইটা এটাও অনেক বছর থাকতো আমার কাছে শুনতে যে আপু আগে আমার বাবার গলার সুর মনে করতে পারি না। ক্যান্টনমেন্টে আমাদেরকে আর্মি একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিল, আমরা মহিলা করে থাকতাম ঢাকা ক্যান্টনমেন্টে। প্রতি জুম্মার সময় আমাদের সামনে থেকে সব আত্মীয়দের হাত ধরে ধরে ছেলেরা জুম্মার নামাজ পড়তে যাইত। আমার ছোট ভাই যত বছর ক্ষুদ্র জীবনে যতটুকু সময় বাবাকে পেয়েছে, আমার ভাই কোনোদিনও আমার বাবার আঙ্গুলটা ছাড়তো না। আমার ভাই ছোট ছোট পায়ে একটা জানামাজ নিয়ে একা একা প্রতি জুম্মার নামাজে অনুশীলন তো যেতই, সবার মধ্যে থেকে ও একা একা একটা জানামাজ নিয়ে ও নামাজ পড়তে যেত। আমরা যখন সিএনএইচে যাই, আমরা যে কোনো সেটিং এ যাই, কোনো সরকারি জায়গাতে একটা বিয়ে দাওয়াতে যাই, আমাদের কেউ কখনো জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন, এই বছর এই এতগুলো সময় আপনাদের কিভাবে কাটছে, আপনারা কিভাবে আপনারা জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা কেউ জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করে সরকার থেকে কত টাকা দেওয়া হয়েছে, কোথায় কোথায় ঘর দেওয়া হয়েছে, আমাদের কোথায় জায়গা দেওয়া হয়েছে। আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের কি জায়গা, টাকা, অনুদানের বিনিময়ে আপনাদের পরিবার আমার জায়গায়, আমার মায়ের জায়গায়, আমার ছোট ভাইয়ের জায়গায় আপনার সন্তানটাকে রাখতে চান? একজন সন্তান হিসেবে টাকা, অনুদান, জমি, যেগুলো অধিকাংশ মিথ্যা, এগুলোর বিনিময়ে আপনারা চান আপনাদের বাবারা নৃশংসভাবে আর মজলুমের দশায় তার মৃত্যুবরণ করুন? আমি শুধু এতটুকু জিজ্ঞেস করবো, এবং এই প্রশ্নটা সবার কাছে।